الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم كل أمر ذي بال لم يبدأ ببسم الله فهو أبتر وفي رواية كل أمر ذي بال لم يبدأ بحمد الله فهو أقطع أو كما قال النبي عليه الصلاة والسلام خير بدر الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বিরাদরানে ইসলাম, রাত অনেক হয়ে গেছে, এই জন্য আলোচনা বেশি করব না। আর অনেক আলোচনা এই পর্যন্ত হয়েছে, আর খুবই জরুরি আলোচনা হয়েছে, ঠিক নেই? অত্যন্ত সারগর্ভ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যেগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এখন শুধু আমাদের দরকার একটা জিনিসের, সেইটা কি? যে আলোচনা আমরা শুনলাম এবং করলাম এই অনুযায়ী আমল করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলে হোক ইনশাআল্লাহ। আমল করতে হবে, আমলি জিন্দেগি বানাইতে হবে। আমাদের জিন্দেগিটা যেন আমলি জিন্দেগি হয়। যদি আমলি জিন্দেগি বানাইতে না পারি, তাহলে সারা রাত এই ওয়াজের আয়োজন, ওয়াজ করা, ওয়াজ শোনা সব বরবাদ হয়ে যাবে, সব বৃথা হয়ে যাবে যদি আমল করতে না পারে। এই জন্য আমলি জিন্দেগি বানানো। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, ये फितरत खाकी है न नारी न नूरी। जिंदगी में बंदगी शर्मिंदगी, जिंदगी अज बराए बंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी। ओ भाई, আপনার আমার জিন্দেগি যদি বন্দেগি वाला না হয়, এই জিন্দেগি বরবাদ। এটা পশুদের জিন্দেগি, পশু গরু ছাগলের জিন্দেগি যেমন, আমাদের জিন্দেগি তেমন হওয়া তো উচিত হবে না। আমাদের জিন্দেগি হতে হবে গোলামীর জিন্দেগি, বন্দেগিওয়ালা জিন্দেগি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা জিন্দেগি দান করছেন, কেন? ওই জিন্দেগিটা যেন বন্দেগিওয়ালা হয়ে যায়। এই জিন্দেগি দান করেছেন এই জন্যই যে আমরা তার বন্দেগি করি কিনা, পরীক্ষা। এই দুনিয়ার জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন একটা পরীক্ষার জন্য, যে আমরা ওই আল্লাহর বন্দেগি মতো, তার হুকুম মতো আমাদের জিন্দেগি কাটাই কিনা। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাকের ঘোষণা কোরআনে, এ বান্দা বান্দি, তোমাদেরকে আমি একটা জীবন দান করেছি এবং মওত নামক একটা দান করেছি। কেন? কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে সুন্দর আমল করবে, কে নেক আমল করবে, ওই বিষয়টা দেখার জন্য। এই জন্য আল্লাহর কাছে চেষ্টা করা সব সময় যে আমরা আমাদের জীবনটা, আমাদের জিন্দেগিটা যেন বন্দেগি বানা।
বন্দেগীর মধ্যে যে কত স্বাদ, কত টেস্ট রাখছেন বন্দেগীর মধ্যে। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। जिसे चाहे तो दे दुनिया की दौलत, गुलाम अपना बना हमको खुदाया। जिसे चाहे तो दे दुनिया की नियामत, गुलाम अपना बना हमको खुदाया। जिसे चाहे तो दे दुनिया की शौकत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ পাকের গোলাম হয়ে যদি পৃথিবীতে থাকতে পারি এবং আল্লাহ পাকের গোলামি যদি করি, নফসের গোলামি ছেড়ে, মানুষের গোলামি ছেড়ে, অন্য সব কিছুর গোলামি ছেড়ে দিয়ে যদি আল্লাহ পাকের গোলামি করতে পারি, তবে আমার জীবন হবে সফল, আমার মরণ হবে সফল, কবরের জিন্দেগি হবে সুন্দর, আখিরাতের জিন্দেগি হবে সুন্দর। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এই যে আমার আগে যে হযরত যে বয়ান করলেন, একটা আবেদন আপনাদের কাছে রাখছেন, আর এটা মস্কের জন্য কিছুক্ষণ জিকির করছে, এটা মস্ক। তো এই কিছুক্ষণ আমরা জিকির করলাম ওয়াজের মাহফিলে এসে, বাস এই শেষ, আর জিকির করব না? না করবো তো ইনশাআল্লাহ। শুধু আমরা না, বেটিনতেও সবাই, ঘরের মহিলারাও তাদেরকে বলবেন তারাও যেন এই 24 ঘন্টার মধ্যে একটা সময় যেন ওরা জিকিরের মধ্যে কাটায়। 10 মিনিট হোক, 15 মিনিট হোক, একটা সময় যেন বের করে আল্লাহ পাকের জিকিরের মধ্যে যেন কাটায়। ও ভাই, জিকির করতে কি কষ্ট লাগে? জিকির করার জন্য ওযু গোসলের দরকার নাই, ওযু ছাড়াও জিকির করতে পারে, বসে বসেও জিকির করতে পারে, শুয়ে শুয়েও জিকির করতে পারে, দাঁড়াইয়াও জিকির করতে পারে। আর জিকির করলে কি হয় জানেন? জিকিরের মধ্যে, জিকিরের দ্বারা অনেক লাভ আছে। তার মধ্যে একটা লাভ হইল, আপনার মনের ভিতরে যদি কোনো টেনশন থাকে, পরেশানি থাকে, আপনি যদি কোনো বিপদের সম্মুখীন হন, আর ওই সময় যদি ধ্যানে বসেন আর বসে কিছু জিকির করেন, তো দেখবেন জিকিরের দ্বারা আল্লাহ পাক আপনার অন্তরের মনের পরেশানিকে দূর করে দিবেন এবং মনের মধ্যে একটা প্রশান্তি দান করবেন। কোরআনের ঘোষণা, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হয়, জিকিরের দ্বারা অন্তরের প্রশান্তি লাভ হয়। এই জন্য আমরা মহিলা হই, পুরুষ হই, প্রতিদিন যেন কিছুক্ষণ জিকির করে দেখেন রিজিকের মধ্যে বরকত হবে, মনের পরেশানি দূর হবে। আজকে ফ্যামিলিতে দেখা যায় জিকির করবে দূরের কথা, নামাজই তো পড়ে না, পড়ে নামাজ পড়ে। আর পৃথিবীতে যত ওলিয়া উলিয়া গোস কুতুব, এই ওলি হইছেন কি করে? জিকির করে। কি করে? জিকির করে। এই ওলিরা 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত তারা আল্লাহকে ভুলে নেয়। সব সময় জিকির, বিশেষ করে এই যে শেষ রাত্রে যখন ঘুমাবে, আমরা তো রাত্রে যখন গভীর হই, আমরা ঘুমাইবার প্রস্তুতি নেই, তাই না? ঘুমিয়ে পড়ি। আর ওনারা যখন রাত্রে গভীর হয় তো আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে যান, জিকিরে বসে যান। কারণ রাত্রে যখন গভীর হয়, পৃথিবীর সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত অফিস আদালত বন্ধ। ওই সময় আল্লাহ পাকের অফিস তাকে খোলা। পৃথিবীর সব কিছু যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকে, হে আমার বান্দা, আসো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসো কোন বান্দা আমার কাছে মাফ চাওয়ার জন্য, আমি মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু। আসো কোন বান্দা
রিজিকের তালাশ করো, অভাবের কষ্ট পাও, অভাবের কথা আমাকে বলো, আমি তোমার অভাবকে দূর করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কোন রোগী আছো, কোন অসুস্থ ব্যক্তি আছো, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দেব। এইভাবে শেষ রাত্রে গভীর রজনীতে আল্লাহ পাক ডাকতে থাকেন, আর আমি তখন ঘুমিয়ে থাকি। আমি তো মধুর ঘুমে, আর আল্লাহ পাকে অফিস খুলে আল্লাহ পাক আমাকে ডাকতেছেন। আল্লাহ আল্লাহ আত্তার হরমি হো গজালি, আত্তার হরমি হো গজালি, कुछ हाथ न आई बजुज आहे सहरगाही, कुछ हाथ न आई बजुज आहे सहरगाही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে এইভাবে যত ওলিয়া উলিয়া আছে, আপনারাও তো দেখছেন, কত বুজুর্গ হলো দেখছেন না, মামরা খানের হলো দেখছেন না, হ্যাঁ, সবসময় মুখের মধ্যে জিকির থাকতো, জবানের মধ্যে জিকির ছাড়া আর কিছু। গীবত শেখায়ত পাওয়া যায় তো, গিল্লা শেখায়ত, পরনিন্দা, হ্যাঁ, দুনিয়ার আলোচনা, হমুকে কিতা হলো, তমুকে কিতা হলো, নাইনি হমুকের বহু কিলা, হমুকের ফুড়ি কিলা, এইসব দামটা আমরা করি জানি। খার জমিনটা লিতাম, খার আয়টা লিতাম, কিলা টেকালা হইতাম, এই চিন্তা আমরা। আর তারার চিন্তা ছিল কিলা আল্লাহওয়ালা হইতো, কিলা আল্লাহরে হইতো, কিলা তারা আল্লাহরে খুশি করিয়া দুনিয়াটা কি যাইত। আল্লাহ, এই চিন্তা ছিল তাদের। আর আমাদের চিন্তা হইল দুনিয়া, কিভাবে দুনিয়া বানাইতে। যাই হোক, এইসব আলোচনা আমার করার উদ্দেশ্য নয়। আমি ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। এই হাদিসের আলোকে কিছু আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। কথায় কথা বললাম, এই জন্য আমরা নিয়ত করি প্রতিদিন কিছু সময় হলেও জিকির করবো তো ইনশাআল্লাহ। আমি একটা হাদিস পড়ছি, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কোনো বান্দা বা কোনো বান্দি যদি কোনো আমল করে, কাজ করে, আর ওই কাজটা যদি আল্লাহর নামে না হয়, মানে বিসমিল্লাহ বলিয়া যদি এই কামটা শুরু না করে, তো এই কামটা বরকত শূন্য, এই কামটা অসম্পূর্ণ, এই কামের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হইতো নাই, এই কামটা অসম্পূর্ণ থাকি যাইব। কোন কাম? বিসমিল্লাহ ছাড়া। আমরা দৈনিক কত কাম করি, বেটাইন দিয়ে বিসমিল্লাহ মুখে দিয়ে আইজ থেকে আমরা নিয়ত করতাম, ও এখন থেকে উঠতেও বিসমিল্লাহ, বইতেও, ঘরে ঢুকতেও, ঘর থেকে বার হইতেও বিসমিল্লাহ, নাইনি এইভাবে বাথরুমে ঢুকতেও বিসমিল্লাহ, বাথরুম থেকে বার হইয়াও বিসমিল্লাহ, মসজিদে ঢুকতেও বিসমিল্লাহ, মসজিদ থেকে বার হইতেও বিসমিল্লাহ হইয়া, বাইক ব্যাটিংটারে হইবা, যে কোনো কাম করতে বিসমিল্লাহ হইয়া, মটকা থেকে চাউলটাও লইতেও বিসমিল্লাহ হইয়া লইতে, নানা বিসমিল্লাহ, আনা বিসমিল্লাহ। তার লাগে তো আমরা চাউলও বরকত নাই, বাতও বরকত নাই। রুহা লাগাইতো আপনার বন্ধ গেছেন, রুহা লাগাইবার লাগে, ওই সময় আপনি বিসমিল্লাহ হইয়া যদি গুছিটা লাগাইন আর রুহাটা লাগাইন, ফুকটা চাইন, দানও বরকত হইব কিনা আশা করা যায়। এই দানে তো ফুকে ধরতো নাই। আপনি আলটো আগে সইন, আলটো হইতো কিতা বলিতা মামরা খানি হুজুর রহমতুল্লাহ আলী নিজে আলটো হয়েছেন, আমি নিজে দেখছি। আল্লাহর নাম লিয়া বিসমিল্লাহ হইয়া যে আপনি আল চুরি করছেন, বুঝছেন নি? আপনার আল ডাল বাইয়া সব খাম করিয়া 10টার আগে ঘন্টার মাদ্রাসা দিয়ে আছে। খামার মধ্যে বরকত দিছেন কিনা? মহান রব্বুল আলামিনে তাদের কাজের মধ্যে বরকত দিছেন, কারণ তাদের সকল কাজে বিসমিল্লাহ আসলো। আমি তো আল চইতো বিসমিল্লাহ হইছি না, রুহা লাগাইতো বিসমিল্লাহ হইলাম না, দান লাগাইতো বিসমিল্লাহ হইলাম না, গাছ কাটিতেও বিসমিল্লাহ হইলাম না, বাড়ির বেঠিয়ে আপনার চাউলর আপনার মটকা থেকে চাউল লইতেও বিসমিল্লাহ নাই, দইতেও বিসমিল্লাহ নাই, ডেক্সি বইতেও বিসমিল্লাহ
নাই। এইভাবে আপনি কাপড় ফিন্দিত বিসমিল্লাহ হইয়া ফিন্দিতা, শাড়ি খান ফিনতে তো বিসমিল্লাহ হইয়া ফিন্দিতা। এইভাবে বাচ্চাদের যে কোনো কাম আপনি করতো বিসমিল্লাহ কথা, গরর সিটকারিটা লাগাইতেও না কইতাম না। এই বিসমিল্লাহ না হওয়ার কারণে তো আমরা গরু উফরি হামায় বিসমিল্লাহ ফলিয়া যদি গরু সিটকারি লাগাই, ই গরু আর উফরি জিন্নাত হামাইতে। قال رسول الله صلى الله عليه وسلم إذا قال العبد بسم الله الرحمن الرحيم يذوب الشيطان كما يذوب الرصاص في النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা কোন বান্দি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ওই বিসমিল্লাহর বরকতে শয়তান দূর হয়ে যায়, শয়তান এই ঘরে আর থাকতে পারে না। এই ঘরে আর শয়তান থাকবে না। বিসমিল্লাহ হইয়া যদি আপনার আর সিটকারি লাগাই, শয়তানও হামাইতে পারতো না, সুর দেখাইতো হামাইতে পারতো না। ইয়া আল্লাহ, আজ থেকে বেটিনদের ও আমল খান সম্মুখে এইবার বলে গো, এই থেকে আপনার আইস মা এই 50-60 বছর থেকে গরর খাম ভর দেয়, ভাত রান্ধিয়া খাওয়াই দেয়, কিন্তু জানি না ডেক্সি বাড়িতে বিসমিল্লাহ হয়েছিল। বিসমিল্লাহর আমল বহুত বড় আমল। সময় নাই, সময় খুবই অল্প নাই। বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের ব্যাখ্যা আর এই আয়াতের মধ্যে যে কি মর্ম দেখো। আল্লাহ পাকের নাম আছে কতটা? 100টা নাম নাইনি। কম সময় হইয়া কিন্তু বাড়িয়ে দিয়ে আর আমি ও মাতলে খালি মাত বাড়ি যায়, সমস্যাটা হয়। আমি যাই তো 10-15 মিনিটের ভিতরে কথা গুছাই দিতাম। আল্লাহ পাকের নাম কতটা? 100টা নাইনি। জাতি নাম একটা আর গুণবাচক নাম 99টা। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দেখা যায় মহান রব্বুল আলামিনের 3টা নাম আছে। কয়টা নাম? 3টা নাম। আল্লাহ পাকের জাতি নাম পয়লা দেখো বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে শুরু করলাম আল্লাহর নামে, শুরু করলাম আল্লাহর নামে শুরু করলে হোক গেছেন। এই খামর মধ্যে আল্লাহ কইবানা নিব যে বন্দায় আমার নাম লই লইছে, আমিও তার লগে আছি, আমিও তার লগে আছি। আর আমি খাম শুরু করলাম আল্লাহর নাম লইলাম না, শয়তানও কইব আমি তোর লগে। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম। এরপরে আসলো আর রহমান, যিনি দয়ালু, আর রহিম, যিনি পরম দয়ালু। রহমান রহিম আল্লাহর নামে আমি কাজটা শুরু করলাম, আল্লাহর নামে আমি কাজ শুরু করলাম। যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করলাম। রহমান শব্দের তাৎপর্য কি, রহিম শব্দের তাৎপর্য কি, এবং এই বিসমিল্লাহির রহমানির রহিমের যে কত ফজিলত, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তার কালাম কোরআন যে শুরু করছেন কিতা দিয়া? বিসমিল্লাহ দিয়া। কোরআনে কারীম শুরু হইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিক, তোমার প্রভুর নামে পড়ো। তো পড়া হবে কার নামে? শিক্ষা হবে কার নামে? এখন মুসলমানের বাচ্চাইতে শিক্ষা অর্জন করে, আল্লাহর নাম খান লয় না। আর কত শিক্ষা এমন আছে যে শিক্ষায় আল্লাহর নাম শেখানো হয় না, আছে কিনা? হ্যাঁ, আমি মুসলমান, আমার বাচ্চাও মুসলমান, আর আমার বাচ্চারে আমি এমন শিক্ষা দিলাম যে শিক্ষায় আল্লাহর নাম নাই, যে শিক্ষায় আল্লাহর নাম শেখানো হয় না, যে শিক্ষায় বিসমিল্লাহির রহমানির রহিম নাই, হোক কেন এই শিক্ষায় আমার বাচ্চা মানুষ বনবো না অমানুষ বনবো? আমার বাচ্চা দিনদার বনবো না বদ্দিন বনবো? আমার বাচ্চা আমলি বনবো না বেআমলি বনবো? আমার বাচ্চি ফর্দাওয়ালা বনবো না বেফর্দা বনবো? ও বাচ্চাই তো ফরিয়া বড় হইয়া হইব ইসলাম কিতা মানি না, কোরআন কিতা বুঝি না। ধর্মর দরকার নাই, আমার ইসলামের দরকার নাই, কোরআনের দরকার নাই। যেমন খুশি তেমন সাজো, আর যেমন খুশি তেমন নাচো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যেমন খুশি তেমন সাজো, আর যেমন খুশি তেমন নাচো। ও তারা দুনিয়ায় যায় খাওয়ার জায়গা, ফুর্তি জায়গা আর নাচানাচির জায়গা বানাইব। এইটা যে একটা পরীক্ষার জায়গা,
জিন্দেগিরে বন্দেগিওয়ালা বানাইতে হইব এই বুজুর্গ তো তার নাই। কারণ শিক্ষাও শুরু হয়েছে বেবিসমিল্লাহ থেকে, তার শিক্ষাটাও ওলা নাই হতা। ওটার লাগে আমরা খেয়াল রাখতাম, আমরা বাচ্চান্তরে ও শিক্ষা দিতাম যে শিক্ষায় বিসমিল্লাহ শিখায়, যে শিক্ষার মধ্যে আল্লাহর নাম আছে, যে শিক্ষার মধ্যে আল্লাহর নাম আছে, যে শিক্ষা অর্জন করলে আল্লাহরে চিনে, নবীরে চিনে, আখিরাত বুঝে, কোরআন বুঝে, ইসলাম বুঝে, বেদিন হয় না, বদ্দিন হয় না, নাস্তিক হয় না। আজকে নাস্তিক জন্ম নেয় খার বড়, খার বাচ্চা নাস্তিক হর, মুসলমানের বাচ্চাই নাস্তিক হইরা না, কোনো বেদিনের বাচ্চাই নাস্তিক হইরা না, ইহুদির বাচ্চা নাস্তিক করে না, খ্রিস্টানের বাচ্চাই নাস্তিক হইরা না, নাস্তিক হইরা মুসলমানের বাচ্চা। কথা বুঝছেন? তার বাপদাদা মুসলমান, হেও মুসলমান, শিক্ষা অর্জন করিয়া, বড় ডিগ্রি অর্জন করিয়া এক হয়, বহুত কিছু শিখলাম, কিন্তু আল্লাহরে তো আর পাইলাম না, আল্লাহরে তো একটা দিন দেখলাম না। এই যে মেসা বললে খালি আল্লাহর কথা হইতে আল্লাহ তারা একদিন দেখাইতে পারল না, এটা আল্লাহরে চিনতে না। তুই আল্লাহরে চিনবে কিনা? তুই তোরে চিনতস নি? তুই যদি তোরে চিনস তে আল্লাহরেও চিনবে। ওটার লাগে কথায় আইল, আপনারা সতর্ক থাকবা। আপনার বাচ্চারে কিতাব বানাইরা, আপনার বাচ্চা মানুষ বলে না শিক্ষার নামে আপনার অমানুষ নয়। আপনি সতর্ক থাকবা তো ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ। আজকের আমার এই বয়ানের সার হতো এই কিতাব, আমরা এই আমল খান করতাম যে আমরা জিন্দগির যত খাম করবো প্রত্যেক খামর শুরুতে কিতাব পড়িতাম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হইয়া খাম শুরু করলে এই খামর মধ্যে রহমত বরকত আছে, আর বিসমিল্লাহ ছাড়া যদি খাম শুরু করি এই খামর মধ্যে রহমত বরকত নাই। এমনকি গড়ের বেটিনতে যদি গড় খান জালু দেন না নেই, হুরইন না নেই, হুরিতেও কিতা হইতা। আচ্ছা, বিসমিল্লাহ হয়ে এক জিনিস রাখলে জিনিস পাওয়া যায়, আর না দেখবা টুকাইয়া ফাইতা নাই। আলমারির খাফলের ভিতরে টাকা রাখছেন, কোনবাই রাখছেন টুকাইতে নাই, কারণ রাখতে তো কিতা হইছ না, বিসমিল্লাহ হইছে না। ইয়া আল্লাহ কথা তো লম্ব হয়ে যাব। এক বেটিয়া আপনার বিসমিল্লাহ হয়ে এক জিনিস আপনার স্মরণের আংটি না, বিসমিল্লাহ হয়ে বেটি রাখি দিছে নাইনি, বাপে হয়ে ফুরিয়ে গিয়ে খালি যেটা হয় খালি বিসমিল্লাহ ফাইলো খানো। আচ্ছা দেখি তার বিসমিল্লাহ কিতা হয়, বিসমিল্লাহ কোন হাম হয়, একবার পরীক্ষা করি দেখি লাইতাম। কথা বুঝছেন? বাপে হলে নিয়ে আপনার এই জিনিসও আপনার নিয়ে ফেলাই দিচ্ছে, কিতা হয়ে দিছে, ফালাই দিছে। লম্বা ঘটনা, এক মিনিটে আমি হয়ে দিলাম, বাজানের বহুত ঘটনা হয়েছে, ফালাই দিছে। বাজারে ফিরে গিয়া ফিরে গিয়ে খুঁজায়, ও বহু জিনিসটা যে রাখলাম ওটা দেওসাই না মারে, বেটিয়ে দিয়ে আবার বিসমিল্লাহ হইয়া যেমনি আগ দিছে, জিনিসটা আবার আইছে, বাবার হাতে দিলাইছে। বাপে হইয়া আল্লাহ আমি জিনিস নিয়ে ফালাই দিলাম, তুই জিনিস ফাইলে কিলা, হোক না সুবহানাল্লাহ, হোক না সুবহানাল্লাহ, ফাইলো কিলা ও মাঝখানে আমি কেন ছাড়ি দিছি, সময় কম, বুঝছেন নি? এই যে ফাইলো কিলা আর আইলো কিলা, আল্লাহু আকবার, ও এর নাম কিতা আল্লাহ, হোক আল্লাহু আকবার। বিসমিল্লাহ হইয়া বেটিয়ে রাখছে, আর বাপে জিনিসটা হরাই দিয়েছে, হয় দেখি বিসমিল্লাহ কোন খাম হয় দেখি দেখমু, এই জিনিসটা নিয়ে ফেলাই দিছে। আবার যখন বুঝাইছে, ও গোমা আমি এক জিনিস তোমার কাছে রাখলাম, ওই জিনিসটা চাই, ফুরিয়ে গিয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যখন আগ দিছে, যে জিনিস যেভাবে রেখেছিল সেইভাবে ওই জিনিসটা এসে গেল। বিসমিল্লাহর বরকত। বেটায় হইয়া আল্লাহ এখন কয়ে ফুলির কাছে, ও গো মা আমি তোমার কাছে মাফ চাই, আর আমারে ও বিসমিল্লাহর যে মন্ত্রটা আমারে শিখাও, আমি আজ থেকে বিসমিল্লাহ ফরিয়া আমল করবো। বললে কি তৈছে? বললে ঘটনা হয়েছে, ওলা তুমি জিনিস তৈছ, আমি তো নিয়ে ফালাই দিছি, আর বাদে জিনিস তুমি ফাইলাই গেলে আমি তোবা হয়ে গেলাম। কথা বুঝছেন নি? এইরকম বহু ঘটনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে আমল করিয়া দেখোকা, জিন্দগি পরিবর্তন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনে হার কোন সময় কোন আমলে কবুল করবা হইতাম পারবো নি। কিতাবের মধ্যে লেখেন বিশির হাফি রহমতুল্লাহ আলী এক মানুষ আসলা, হজরতে বিশির হাফি, তার জিন্দগির প্রাথমিক জিন্দগি আসলো অন্যরকম। তাই না আপনার মদ খাইতা, মদ খাইতা, শরাবখানার যাইরা মদ খাওয়া ফটোকে একদিন দেখো, ইয়া আল্লাহ ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম লেখা
এক টুকরা কাগজ, কাগজের এক টুকরা, যে কাগজ কিতা লেখা তাই দেখিয়া হইলা ইয়া আল্লাহ, এখানে তো আল্লাহর নাম বিসমিল্লাহ লেখা এই কাগজটা ইনহতের মধ্যে পড়া, খার ফাট পড়ব আর কত বেইজ্জতির, আল্লাহর নামের বেইজ্জতির, না না এটা বেইজ্জতি হইতে দিতাম নাই। তাই আত লইয়া এইটারে সুন্দর করে পবিত্র করিয়া সুন্দর এক জায়গায় রাখলা, খুব জিনিসটারে হেফাজত করলা। আল্লাহর কাছে এই আমল বরকত হয়ে গেল, পছন্দ হয়ে গেল। মহান রব্বুল আলামিনের কাছে এই আমল পছন্দ হয়ে গেল। আর মহান রব্বুল আলামিন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রে স্বপ্নে দেখায়, ও হাসান বসরি, যাও পিসির হাফির শরাবখানার মধ্যে পড়ে আছে, মদখানায় পড়ে আছে, তুমি তাকে নিয়ে আসো, আমি তারে আর শরাবখানায় রাখতে রাজি নয়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি শরাবখানার গিয়ে হাজির, খানো হাজির, মদ খাইবার লাগিনি। হ্যাঁ, কিন্তু কিছু মানুষ মনে করছেন বিশ্ব হযরত হাসান বসরি এত বড় বুজুর্গ মানুষ, এত বড় আলিম, এই নাই লাইল্লা এখানে এই মদখানা, তো তাই না মনে হয় কিছু দুই এক সিয়াস। আমরা অনেক সময় এই ধারণা হইলেই জানি, ওটার লাগি বালা কোনো মানুষের ব্যাপারে, ইমানদারের ব্যাপারে আমরা কোনো সময় বাদ ধারণা করতাম না, বুঝছেন নি? ইয়াকা ওয়াজ্জান ওয়া ইয়াকা ওয়াজ্জান ফাইন্নাজ জান্না ইউমবিতুশ শাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি মানুষের ব্যাপারে ধারণা করিও না, যুন্নু বিল মুমিনিনা খায়রা, তুমি ইমানদারের ব্যাপারে বালা ধারণা রাখো। কোনো সময় ইমানদারের ব্যাপারে, আমলি মানুষের ব্যাপারে তুমি বাদ ধারণা, খারাপ ধারণা কেউ না। কিছু মানুষের মনে করলা ইয়া আল্লাহ, ইনো হাসান বসরি ইনো খেনে তো মনে হয় টানো মনে হয় কিছু মদর স্বাদ লাগি গেছে, দুই এক টান দিলাই তা নাইনি। ই সমাজে মদ খারাপ হয় না শুননি? হ্যাঁ, মদ খাইয়া টান আসেন নানি, মদের বোতল গাঞ্জার বোতল টানিয়া। আর আমার বিসমিল্লার আওয়াজ শুনিয়া গিয়া কইবা, হুজুরে কইছে বিসমিল্লাহ হইতাম, তার আজ মদের বোতল টান দিত, বিসমিল্লাহ হইয়া টান দেই বরকত হইব নাই নি? হক্কা নাউযুবিল্লাহ। বুঝছেন না কথাটা? মনে হয় বুঝলে তো কিছু আসিলাই, বুঝছেন না নি? হ্যাঁ, বিসমিল্লাহর আওয়াজ শুনিয়া বেটায় কয়, এই আজকে তো বিসমিল্লাহর আওয়াজ শুনিয়া আইছি, হুজুরে কইছেন খাইতো বিসমিল্লাহ, পান করতো বিসমিল্লাহ হইয়া পান করতাম, কোন জিনিস খাইলেও বিসমিল্লাহ হইয়া খাইতাম, ওটা বসায় বিসমিল্লাহ হইয়া, সব খাম যেহেতু বিসমিল্লাহ, আজকের আওয়াজ আমি শুনিয়া আইছি, সব খাম করতে বিসমিল্লাহ হইয়া করতাম, তাইলে আমি মদের বোতল টান দিত বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া টান দিতাম। ও বেটায় মদের বোতল টান দেয় বিসমিল্লাহ হইয়া, হইন না? নাউযুবিল্লাহ। আপনারা আওয়াজ বুঝছেন নি? এখন আর বেটায় ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, কথা বুঝছেন নি? ইয়া আল্লাহ, তো আপনার বই যা বারোটা হয়ে যান না কিতা, বিড়ি সিগারেট খায়, হি বেটায় হয় হুজুরে তো হইছে বিসমিল্লাহর আমল নাই নি, খামনের মধ্যে বরকত হয়, যে বিসমিল্লাহ হইয়া সিগারেট ধরাইলে বরকত হইব, বিসমিল্লাহ হইয়া সিগারেট টান দিলে কি হইব? বরকত হইব। নাকে দি দুমা বাড়াই একটু বলাইয়া বার হইব, বিসমিল্লাহ হইয়া টান দিছে বেটায়, হক্কা নাউযুবিল্লাহ। আমার ওয়াজ বুঝছেনি বেটায়? বুঝছেনি? আল্লাহু আকবার। আহ হায় রে হায়, মানুষ সারা গেছেন কি বাড়ির কিতা ওয়াজ করতাম, ওয়াজ শুনতে হইতে পেট ভরে গেছে কিতা হয়। আচ্ছা যাই হোক, আপনারা যারা আছেন একটু সামনে আগাইয়া বুকা একটু আগাইয়া, আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, ওয়াজকে বুঝতে হবে, কোরআন হাদিসকে সঠিকভাবে না বুঝলে সমস্যায় পড়বেন। আমাদের ওয়াজগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে বুঝতে হবে। যদি ভুল বুঝেন তাহলে এইভাবে মদর টান দিতে বিসমিল্লাহ হইয়া ডবল গুনাহগার হইবা। মদর টান দিতে বিসমিল্লাহ নাই, বিড়ি সিগারেট খাইতে বিসমিল্লাহ নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি পাঠ করছি, নবীজি ফরমায় কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। নবীজি ফরমায় প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়ে না, ওই ভালো কাজের মধ্যে বরকত থাকে না। তাইলে বিসমিল্লাহ পড়বো ভালো কাজের শুরুতে, বিসমিল্লাহ পড়বো ভালো কাজের শুরুতে, বিসমিল্লাহ পড়বো
না খারাপ হাল? খারাপ কাম করতাম আর বিসমিল্লাহ হইয়া করতাম, ইল্লা কোনো হাদিস আছে? হ্যাঁ, এখন বেটায় মদ খায় বিসমিল্লাহ হইয়া, গাঞ্জা খায়, গান গায়, এর আগে তিলাওয়াত কোরআনের স্টাইল হত্যা না, গানের আসর হয় আগে তিলাওয়াত হয়ে যান, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আজ আমাদের এই গানের আসর শুরু হবে। কথা বুঝছেন? আজ আমাদের এই মদের আসর শুরু হবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। আমাদের এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হচ্ছে, সেখানে কত আল্লাহর রহমত বরকত হবে। রহমত বরকত হবে না আল্লাহ পাকের গজব নাযিল হবে, গজব নাযিল হইব। বাটপাড়ির জায়গা পাই যায় না, মুসলমান ইমানদারে ভাত খাম করতো এখানে, মদ খাইতা এখানে, বিড়ি সিগারেট খাইতা এখানে। ইয়া আল্লাহ, সিগারেটের বিরুদ্ধে মাতলে তো আমি এই মদের এটা মারতাম না মাদ্রাসা পর্যন্ত না পারবো। সিগারেট খাওয়া হোক বালা খাম না ভাত খাম, ভাত হাসা জানি ই ওয়াজ তো আমরা করা লাগে না। ই ওয়াজ যে সিগারেটের যে প্যাকেট শুননি, সিগারেট যারা খায় আপনারা সিগারেটও টান দিবার আগে একটু সিগারেটের প্যাকেটটা দেখুন, যেন প্যাকেটও কিতা লেখা। ইয়া আল্লাহর প্যাকেটও এমন ছবি, আমি এই ছবি আগে বুঝতাম না, আমি হইতাম ইনি এত ভয়ঙ্কর ছবি, এটা কিতা, এত ভয়ঙ্কর ছবি, এটা কিতা বিষয়। যেমন বোঝা যায়, যেমন যে ইন্ডিয়ার যে ওটায় যে মসজিদে আগুন ধরে দিয়েছিল, ইয়া আল্লাহ, এখন তো মাটি বুকে আরেক ভাই ইন্ডিয়ার ইটার মসজিদে আগুন ধরে দিয়েছে। কোনো মুসলমানের খলিঞ্জার যদি আগুন না জ্বলে আর কোনো মুসলমান এটা যদি ব্যতীত না হয়, এক ইটা নাই পাতন না। এই যে ভারতের যে অবস্থা, বাবরি মসজিদে এই এই হায়ওয়ানের বাচ্চাইনতে, হায়ওয়ানের বাচ্চাইনতে আরো কিছু গালি দিলেও কোনো গালি তো ফাইয়ান না, যে গালি দিলে এই যে মানে আমরা খলিঞ্জার পুরা শান্তি ফেলব। এরাই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার, যে জানোয়াররা ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর শুধু আঘাত করে নেই, মসজিদকে জ্বালিয়ে দিয়েছে। কত বড় জানোয়ারেরা! এই কথা শুনে, এই অবস্থা দেখে কোনো মুসলমান, মহিলা হোক আর পুরুষ হোক, কোনো মুসলমানের মনে যদি আগুন না লাগে, কোনো মুসলমান যদি ব্যথিত না হয়, কোনো মুসলমান অন্তরে যদি দুঃখ না লাগে আর হে দুঃখিত না হয়, এ মুসলমান নেই, মুসলমান নেই। হ্যাঁ, ইয়া আল্লাহ, কিন্তু দুঃখ হইতাম হারে। আহা, দর্দ দিল কিসসে কहो कोई तो गम खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। दर्द दिल किससे कहो कोई तो गम खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। आय अल्लाह, মনের ব্যথা, মনের কথা পৃথিবীর কোনো মানুষকে বলার কোনো পরিবেশ নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই, তুমি ছাড়া আমাদের আর কেউ বন্ধু নাই। আল্লাহ, তুমি আমাদের উপর নারাজ হইয়া আমাদের উপর বেঈমান কাফিরদেরকে মুসল্লত করে দিও না। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ, তুমি মুসলমানদের বন্ধু হয়ে যাও, মুসলমানদের গুনাহ মাফ করে দাও। সকলেই বলি আমিন, আমিন। এই গভীর রাতের কথা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, কারণ ফরিয়াদ জানাইবার তো আর কেউ নাই। আছে? সরকারের কাছে আমরা ফরিয়াদ জানাই, সরকার আমাদেরকে ক্ষমতা দেখায়। এই দেশের আলিম ওলামারা কত রক্ত দিয়েছেন, হায় হায়, আর কত রক্ত দিবেন, আর কত রক্ত দিবেন। আমরা সরকারের কাছে দাবি জানাই, ফরিয়াদ করি, ফরিয়াদ তো শুনবে দূরের কথা, সরকার এক মোল্লারা বেশি কথা বলবি না, একবারে শেষ করে দিন। শেষ করতেও পারে, ক্ষমতা তাদের হাতে, ঠিক না? বাহিনী তাদের হাতে, অস্ত্র তাদের হাতে, পুলিশ তাদের, সেনাবাহিনী তাদের, র্যাব তাদের, এইসব বাহিনী আমাদের হাতে তো না। কিন্তু আমরা তোমাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলি, শেষ পর্যন্ত তোমরা তো মুসলমান। এই দেশের সেনাবাহিনী মুসলমান কিনা? এই দেশের সরকার মুসলমান কিনা? তো মুসলমান যদি হও, তো মুসলমানের পক্ষে কেন অন্তরে জ্বালা ওঠে না? মুসলমানের পক্ষে কেন অন্তরে জ্বালা ওঠে না? আলেমরা তো তোমাদের দুশ্মন নয়, তোমরাও আমাদের দুশ্মন নয়। এই দেশে যে কোনো মানুষ, সরকারি দল হোক, বিরোধী দল হোক, যে কোনো মানুষ
আমাদের দুশ্মন নয়। আমরা আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের শুধু বন্ধু নয়, পরম বন্ধু। এমন বন্ধু যে কোথায় গেলে আপনাদের ক্ষতি হবে সেটা আমরা বলে দিচ্ছি, কি কাজ করলে আপনার দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে সেটা আমরা বলে দিচ্ছি। এই জন্য আমরা ওলামারা কোনো সময় কড়া কথা বলি, কঠোর কথা বলি, কঠোর ভাষায় হুঁশিয়ারি পেশ করি, কঠোর ভাষায় আমরা কথা বলি। এর মানে এই নয় যে আমরা আপনাদের দুশ্মন, আপনারা আমাদের দুশ্মন। না না, দুশ্মন নয়, বন্ধু। বন্ধুর পরিচয় এটাই যে বন্ধু বন্ধুকে সঠিক পথ বলে দিবে, বন্ধু বন্ধুকে এমন পথ বলে দিবে যে পথে দুনিয়াতেও কল্যাণ হয়, আখিরাতেও কল্যাণ হয়। আপনাদের কাছে আমাদের আবদার একটাই আমাদের আবদার, মুসলমান হিসাবে, মুসলমানদের শাসক হিসাবে আপনাদের দায়িত্ব হলো দেশের জনগণের মনের ভাষা বোঝা। দেশের জনগণ কি চায় সেটা আপনাকে বুঝতে হবে। সেটা যদি বুঝেন, জনগণ আপনাকে বরণ করবে, নতুবা জনগণ আপনাকে বরণ করবে না। আর যদি কিছু না পারে, জনগণ আপনাকে ধিক্কার দিবে, লানত দিবে। আপনাদের দায়িত্ব দেশ রক্ষা করা, আপনাদের দায়িত্ব জনগণের মনের ভাষা বোঝা, আপনাদের দায়িত্ব ইসলাম রক্ষা করা। আজকে স্বাধীন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন আপনারা। মনে রাখবেন, আজকে বাংলাদেশ শান্তিপূর্ণ একটা স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীনতার পক্ষে কাজ করেছেন ওলামায়ে কেরাম। আজকে হাজার হাজার ওলামায়ে কেরাম যদি রক্ত না দিতে, ইতিহাস লম্বা লম্বা কথা চলে যেত। আর যদি ওলামায়ে কেরাম যদি রক্ত না দিতে, হাজার হাজার ওলামায়ে কেরাম যদি ফাঁসির কাস্টে না ঝুলতেন, বাংলাদেশ স্বাধীন হতো না, ভারত স্বাধীন হতো না, পাকিস্তান স্বাধীন হতো না। আজকে বাংলাদেশ স্বাধীন, অবদান উলামাদের। ভারত স্বাধীন, উলামাদের অবদান। পাকিস্তান স্বাধীন, উলামাদের অবদান। আজকে ভারত সরকার আজকে স্বাধীনভাবে দেশ পরিচালনা করছে, কার অবদান? মুসলমানের অবদান। মুসলমানের মাটি, মুসলমানের অবদানের কারণে আজকে ভারত স্বাধীন। ভারতে তুমি মোদী সরকার, এই দেশ সরকার হয়ে তুমি দেশ পরিচালনা করছো, আর মুসলমানকে নির্যাতন করছো। স্মরণ রাখবা, যদি তোমার দেশ থেকে মুসলমানকে তাড়িয়ে দাও, তুমি শান্তিতে এই দেশে এক মিনিটও তুমি দেশ পরিচালনা করতে পারবা না। আল্লাহ এরপর এমন কোন মহাশক্তিকে তোমার উপরে চাপিয়ে দিবেন, যে শক্তিতে ভারতবর্ষের মুসলমান নয়, শুধু হিন্দুত্ব থাকবে না, হিন্দুদের কোনো মন্দিরও থাকবে না। আল্লাহ করতে পারেন কিনা? চীনের সরকার কি করেছিল অতীত ইতিহাস হয়তো অনেকে জানেন না। চীনেও এইভাবে এই পরিস্থিতি করেছিল, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করেছিল, মুসলমানদের উপর আঘাত করেছিল, মুসলমানদের মন্দির ভেঙেছিল। আজ এমন এক ভাইরাস শুরু হয়ে গেছে চীনের মধ্যে। শুধু আপনার চীনা মানুষ যেগুলা, চীনার ধর্ম কি বৌদ্ধ, শুধু এই এমন ভাইরাস শুরু হয়ে গেছে, এই ভাইরাসে শুধু তারা মারা যাচ্ছে, মুসলমান মরে না, শুধু মরে তারা। এখন চীনের সরকার, এটা আমাদের একটা বিজয়, আমাদের বিজয়, মুসলমানদের বিজয়, মুসলমানদের পক্ষে সাহায্য আসছে। আপনারা নিরাশ হবেন না, আপনাদের মন ছোট করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। চীনের মধ্যে এমন ভাইরাস শুরু হয়ে গেছে, যে ভাইরাসে তাদের লোক মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তারা এখন মুসলমানদের কাছে এসে আত্মসমর্পণ করতেছে, মাফ চাইতেছে যে আমরা অতীতে যা করেছিলাম ভুল করেছি, আমরা ইসলাম ধর্মের উপর আঘাত করব না, আমরা আপনাদেরকে নতুনভাবে মসজিদ বানিয়ে দিব, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এই গজবকে উঠিয়ে নেন। এই অবস্থা ভারতে হতে পারে কিনা? এমন পরিস্থিতি ভারতে আসতে পারে কিনা? ব্রিটিশকে তাড়িয়েছিলাম আমরা, ওলামায়ে কেরাম, মুসলমানগণ। এই ব্রিটিশকে তাড়ানোর কারণে আজ ভারত স্বাধীন। খবরদার, মুসলমানের ব্যাপারে অন্যায়ভাবে হস্তক্ষেপ করবা না। যা করছো মাফ চাও, ক্ষমা চাও, নতুবা তোমার ক্ষমা নাই। মোদী সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে পরিষ্কার বলে দিচ্ছি, ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন
যদি আবার শাপলা চত্বরে যেতে হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রক্ত দিতে রাজি আছেন তো? আবার যদি এমন কোন জিহাদের ডাক আসে ইনশাআল্লাহ গ্রামগঞ্জ থেকে মানুষ ইনশাআল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমাবেশ হবে আর ভারত সরকারকে জানিয়ে দিবে যে তুমি মুসলমানদের ব্যাপারে কোনো অন্যায় হস্তক্ষেপ করতে পারবা না। তুমি ভারত নয়, তুমি ফেরত। এই ফেরতি বাদ দেও, অন্যায় খবর আছে তোমার। যাই হোক, কথাটা হই দিকে উঠছে জানেননি, ও সিগারেটর ফেগটর যে ছবি ও অন্তাকে কথাটা হবাই গেল নাই। গুরুত্বপূর্ণ কথা এগুলা মনের জ্বালায় আছে, মনের জ্বালায় কথা বুঝছেন নি? আপনারা তো গ্রাম্য মানুষ, গ্রামে বাস করেন, অনেকে মোবাইল টোবাইলটা জানেন না, দেখেন না। পরিস্থিতি খুবই খারাপ, মসজিদ ঝলছে, ধাউ ধাউ করে মানুষকে অন্যায়ভাবে এমনভাবে হত্যা করতেছে। হায় 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 হায়, এত নির্মম, এত পাষাণ। অথচ ভারতকে আমরা বলি প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ সরকারকে ওলামায়ে কেরাম জানিয়ে দিয়েছেন, তোমার যদি বন্ধু রাষ্ট্র হয়, সে যদি তোমার বন্ধু হয়, তাকে বলে দাও সে যেন আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করে। যদি বন্ধু সুলভ আচরণ না করে, মোদী সরকার বাংলার মাটিতে পাও রাখতে পারবে না, পারবে না, পারবে না। এইরকম এক পরিস্থিতি আপনার সিগারেটের ফেলেটো দেখছেন, দেখছেন ইয়ালা যাই রাখি ও আমার বয়স শেষ করলি। আর সিগারেটের ফেগেটো এমন একটা ছবি আমি দেখিয়া হইলাম বাইরে, এই ছবিটা কিতা ও ইন্ডিয়ার বাবরি মসজিদের আগুন জ্বললেন না কিতা? বলে জি না, কিন্তু বাবরি মসজিদের আগুন জ্বলেন না, সিগারেট খাইলে ক্যান্সার হয়, আর ক্যান্সার হইলে তার এই পরিস্থিতি হয়, দেহ তার পরিস্থিতি দেখছেন নানি? জর্দা সিগারেটের ফেগেটে এইরকম একটা ছবি দেওয়া নেয়নি, আর লেখাও আছে যে ধূমপানে ক্যান্সার হয়, ধূমপান স্ট্রোক হয়, লেখা আছে না? ধূমপান এইভাবে চোখের জ্যোতি নষ্ট হয়, এগুলা লেখা আছে, আছে কিনা? তো যারা খায় এরা মনে হয় এগুলা দেখে না, দেখে দিন তো খায় কেন? হ্যাঁ, আফসোস মুসলমান, কত বড় অন্যায় কথা। ধূমপান এটা বিষপান, ধূমপান বিষপান। হায় হায়, অনেক লোক আবার দেখছি ধূমপান খায় গাড়িতে। আমি এক লোককে বললাম, আপনি গাড়ির মধ্যে ধূমপান খাইতেছেন, তাই হুজুর আপনার যদি সমস্যা হয় আপনি প্রাইভেট গাড়ি যান, এটা সার্ভিস গাড়ি। এটা বলেন আমি কি বলবো? আমি দেখলাম যদি আমি আর কিছু বলি যে সে আমার সাথে তর্ক করবে, আমার কথা সে বুঝবে না, আমার মনের ব্যথা সে বুঝবে না। আমি নীরবে বসলাম আর আল্লাহর কাছে বললাম, আল্লাহ দোয়া করলাম, আল্লাহ তুমি সঠিক বুঝদান করো, কি করবো। আমি এক বাজারে গিয়েছিলাম, তো যেদিকে যাই খালি দেখি ধূমপান, সামন দিকে দেখি ধূমপান, পিছন দিকে সরলাম দেখি পিছন দিকে আরেক লোক ধূমপান করছে, ডান দিকে সরলাম দেখি ডান দিকে আরেক লোকের হাতে সিগারেট, বাম দিকে সরলাম দেখি ওদিকে আরেক লোকের হাতে কি সিগারেট। পরে এসে দেখি আমার পাঞ্জাবি জ্বলিয়া ভিতরে সেলোয়ার ছিল, সেলোয়ার সহ জলে ছাই হয়ে গেছে। মনে মনে ভাবলাম যারা খায় তাদের মনে হয় এই সমস্যা হয় না, আমার সব কিছু জ্বলে গেল। এই জন্য ধূমপান করবেন না, এটা বিষপান, অত্যন্ত খারাপ জিনিস। এইটা যদি আবার বিসমিল্লাহ হইয়া দৌড়ায় তো গুনাহ হইব না সওয়াব হইব? গুনাহ, শুধু গুনাহ নাই, ডবল ডবল গুনাহ, ডবল গুনাহ, ডবল গুনাহ। চুরি করে আবার বিসমিল্লাহ করে, জিনা করে আবার বিসমিল্লাহ করে। ও আল্লাহ নবী কইছেন নি যে তুমি ও মাদগাম করতে বিসমিল্লাহ করিয়া? হ্যাঁ, না না। যাই হোক, বিশির হাফি রহমতুল্লাহ আলাইহি ঘটনা বলছিলাম, নাই বিশির হাফি রহমতুল্লাহ আলাইহি মদ খাইয়া টাল, আর হৌ যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত কাগজের টুকরারে তাই যে ইজ্জত দিসলা আর সম্মান দিয়া পবিত্র জায়গা রাখলা, নাইনি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আর আল্লাহ হইলা বিশির, তোমারে আমি মদ খাওয়াইয়া টান রাখতাম নাই, তোমারে আমি আমার প্রেম আর ভালোবাসা দিয়া তোমারে আমি এইভাবে তোমার জিন্দেগিরে উজালা বানাই দিব, তোমার জিন্দেগিরে পবিত্র বানাই দিব। ওদিকে ফাটাই দিলে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি শরাবখানা। আর মানুষে কিছু কিছু মানুষে মনে করলা হাসান বসরি মনে হয় শরাব হইবার লাগি আইস, নেই তাই হইলা না না, আমি শরাব হইবার লাগি আইসি না রে, আমি বিশির টুকাইয়া। বিশির কোন বিশির কোথায়?
তালাশ করে দেখা যায় বেহুশ হয়ে পড়ে আছে। তার হাত ধরলেন, তিনি তো আসতে চান না। তখন আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, ইয়া বিশরু, ইয়া বিশরু, রাফাতা ইসমি ফারাফানাকা ওয়া তাইয়াবতা ইসমি ফাতাইয়াবনাকা। ও বিশির, তুমি আমার নামকে পবিত্র করেছো, আমি তোমার জিন্দেগিকে পবিত্র বানাইতে চাই। ওয়া তাইয়াবতা ইসমি ফাতাইয়াবনাকা, তুমি আমার নামকে পবিত্র করেছো, তুমি আমার নামকে সম্মান দিয়েছ, সুতরাং আমি তোমার জীবনকে সম্মানিত করতে চাই। তুমি এবার আমার হাসান বসরির সাথে চলে যাও। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে নিয়ে আসলেন, গোসল করাইয়া মুরিদ বানাইলেন। তিনি জিকির করতে শুরু করলেন, জিকির করতে শুরু করলেন, জিকির করতে করতে যুগ শ্রেষ্ঠ কি হয়ে গেলেন? অলি হয়ে গেলেন। কেমন অলি বলবো? এমন ওলি হয়ে গেলেন, তার উপাধি হয়ে গেল হাফি। হযরতে বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি। হাফি কেন জানেন? হাফি মানে যিনি জুতা পরিধান করেন না, পায়ে তিনি জুতা লাগাইতে রাজি নয়। তার মাথায় আসলো, এই জমিন কার? এই জমিন কে বানাইছে? আল্লাহর বানানো জমিনটাকে আমি জুতা দিয়ে মারবো আর জুতা দিয়ে উড়বো, জুতা দিয়ে আমি আল্লাহর জমিন উঠতে কি নয়, রাজি নয়। এই জন্য তিনি পাও থেকে জুতা খুলে দিলেন।